নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে উত্তরের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখব। কল্যাণ আবাস সমূহের আবাসিকদের 10ম রাজ্য স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রায়গঞ্জ দেবীনগর শিশু সেবা সদন চ্যাম্পিয়ন ও রানার্স হলো। শুক্রবার শিশু সদনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কল্যাণ আবাস সমূহের আবাসিকদের 10ম রাজ্য স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রায়গঞ্জ দেবীনগর শিশু সেবা সদন চ্যাম্পিয়ন ও রানার্স হলো। শুক্রবার শিশু সদনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কল্যাণ আবাস সমূহের আবাসিকদের 10ম রাজ্য স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রায়গঞ্জ দেবীনগর শিশু সেবা সদন চ্যাম্পিয়ন ও রানার্স হলো। শুক্রবার শিশু সদনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল। এই বিষয়ে আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল কি জানালেন দেখাবো আপনাদের। আমি সঙ্গীত সুন্দর মণ্ডল, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক, উত্তর দিনাজপুর। আজকে এই শিশু সদনের প্রেস মিট ডাকার কারণ কি? আজকে শিশু সদন প্রেস মিট ডেকেছে এই কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর আমাদের যে জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে আমাদের সমস্ত জেলা থেকে আমাদের ওখানে রাজ্য স্তরে এর একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের এই উত্তর দিনাজপুর জেলার এই রায়গঞ্জ শিশু সেবা সদন যেটি একটা অভাবনীয় রেজাল্ট করেছে এবং যদি তারা আমাদের চ্যাম্পিয়ন্স রানার আপ হয়েছে এবং সারা যেটা রাজ্যের দিক থেকে একটা দৃষ্টান্ত। তো সেই কারণে সেটা এই বার্তাটা সমস্ত মানুষের কাছেও জেলাবাসীর কাছে দেওয়ার জন্যই আজকের এই বলছি স্যার, যেটা সবচেয়ে আমাদের জানার বিষয় যে এই শিশু সদন 50 দশকের তৈরি, সেই জায়গা থেকে আজকের শিশু সদন এখন যেন মনে হচ্ছে একটা কঙ্কাল সার দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা খুব ইনসিকিউর ফিল করছে, ঘরের অবস্থা খুব খারাপ। দীর্ঘদিন থেকে বলা সত্ত্বেও কোনো সরকারি অনুদান পাওয়া যাচ্ছে না, কি কারণ? আসলে 1955 সাল থেকে এটা তৈরি হলেও তার পরবর্তীকালে এই 70 বছর ধরে এটা চলছে। এটাও একটা উল্লেখযোগ্য দিক। এটাও আপনারা দেখাতে পারেন যে এতদিন ধরে একটা হোম, এটা কিন্তু সম্পূর্ণ সরকার পোষিত হোম নয়, এটা একটা এনজিও রানিং হোম, সরকারি অনুদান পায়, তারপরেও এটা চলছে। এবং যেহেতু এটা এনজিও রানিং হোম, হচ্ছে যে সরকার শুধু অনুদান দেয় এবং এর পরিচালনা করে কিন্তু এনজিও। এবং তার পরবর্তীকালে এই যে আপনারা যেটা বলছেন যে তথ্যগুলো দিয়ে আমার কাছে রাখলেন, এর জন্য আমরা হচ্ছে যে বিভিন্ন প্রপোজাল আমরা পাঠিয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যেই যে রূপটা দেখতে পাচ্ছেন এই রূপটা বদলে যাবে এবং আমার রায়গঞ্জের এই এত বড় 180 জন আবাসিকদের নিয়ে যে আমাদের এই হোমটা এখনো উজ্জ্বল হয়ে আছে। আপনারা শুধু বহিরঙ্গটাই দেখছেন, কিন্তু অন্তরঙ্গে যে পড়াশোনা বা খেলাধুলা বা সাংস্কৃতিক মন্ডলে যে সেটা আপনারা বললেন না, তো সেটা বললেও আমরা খুশি হতাম। তো সুতরাং সেই দিকগুলো আমরা এই আরো কালারফুল এবং আরো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপমেন্টের জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যেই সবগুলো সুন্দর হয়ে যাবে, পরের বছর তারা নতুন রূপে পুরোটাই পাবে। সরকারি রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।